কই যাও তুমি? আল্লাহর দুনিয়াটা অনেক বড়। তোমার বাড়িতে আমার জায়গা না হইলেও এই দুনিয়াতে আমার থাকার অনেক জায়গা আছে। তুই কি তোর ভাই ভাবির কাছে যাবি? তারা তো জায়গা দিব না, তারা তো ভালো মানুষ না। না, আমি কোনো আত্মীয়র বাড়িতে যাব না। আমি কারো কথা শুনতে রাজি না। আমি একলাই থাকবো, কাজ করেই খাবো। কি কর? তোর সামনে বসে থাকতে নিজে কাজ করে খাইবি? একলা থাকবি? তাহলে আমার বিয়ার অনুমতি দিছিলি কেন? বিয়ের অনুমতি দিয়ে তো ভালোই করছি। তুমি এখন ভালোই আছো। তোমার তোমার বংশের বাত্তি আইছে, তোমার মা আছে, তোমার আদরের বউ আছে। তুমি তাগর নিয়ে ভালোই থাকবা, তাগর নিয়ে সংসার করো। আর আমি ময়না তোমার না হইলেও চলবো। এটা আমি বিশ্বাস করি না। তোর স্যার আমার চলবো না, কোনোভাবেই চলবো না। দেখ, তোর আমি বিয়ে করছি আল্লাহরের সাক্ষী রাখা। তুই যে আমার দ্বিতীয় বিয়ের অনুমতি দিছস, তাও কিন্তু আল্লাহ সাক্ষী আছে তুই অনুমতি দিছস। তুই অনুমতি না দিলে আমি বিয়ে করতাম না। সংসারে চলতে গেলে তো হাড়ি পাতিলের সাথে টুকটাক লাগবই। সতীন সন্তান তাগোর সাথে ঝগড়া লাগবই। তাই বলে কি সব সাইডে তুই চলে যাবি? ময়না, আমি তোরে অনেক ভালোবাসি রে, অনেক ভালোবাসি। আমি জানি তুমি আমারে ভালোবাসো। আমিও ঠিক আগের মতোই তোমারে ভালোবাসি, কিন্তু নিজের ভালোবাসার মানুষের আরেকজনের লগে থাকতে দেখার যন্ত্রণা তুমি বুঝবা না মতি মিয়া। আর এই যন্ত্রণা আমি বুকের মধ্যে চাপা রেখা দিনের পর দিন তোমার লগে সংসার করে গেছি। আমি আর পারতেছি না, তুমি আমারে মাফ করো। ভাবি, ভাবি আপনি আমার মাফ করে দিয়ে, আপনি অনুমতি দিয়েছেন শুনে আমি বন্ধুর লেগে পাত্রী দেখছিলাম। আমার ঠিক করা পাত্রীর কারণে যে আপনার একদিন ঘর ছাড়া হইতে হইব, এটা আমি জানতাম না ভাবি। জানলে আমি এই কাজ কোনোদিন করতাম না। ভাইজান, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই। আপনার জায়গায় আমি হইলে হয়তো ঠিক এই কাজটাই করতাম। ভাবি, তাহলে আপনি যায়েন না ভাবি, আপনার পায়ে ধরি, হাত জোর করে অনুরোধ করতেছি, বন্ধুর সংসারটা নষ্ট করে আপনি যায়েন না। আপনাকে সন্তানের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ওই সন্তানের বাপ আমার বন্ধু হইল, মা তো দুইজন। আপনি কি ওই সন্তানের মা না? ময়না, ময়না, আমি তোমার কথা দিতেছি আর কোনোদিন তোমার গায়ে আমি হাত তুলবো না। আমি আর কোনোদিন খারাপ কথা বলবো না, তোমার নির্যাতন করবো না। ময়না, আমি কথা দিতেছি। আচ্ছা, তুমি কি চাও না আমার সন্তান তোমার মা রাখুক? তুমি কি চাও না আমার সুন্দর করে সংসারটা চলুক? মা ডাক শুনতে চাও না? ময়না, ময়না, আমি তোমার পায়ে ধরছি, তুমি আমার সাইডে যাও না। আমি তোমার অনেক ভালোবাসি ময়না, তুমি আমার সাইডে যাও না। আমি তোমার সাথে যাব। আমি আমার সন্তান তোমার সাথে কোথাও যাব না। আমি তোমার বাড়িতেই থাকবো। আর আমি আমাকে সন্তানরে সত্যি সত্যি নিজের সন্তানের মতো করে মানুষ করবো। চলো। চলো। মা, মা, এই ডালিয়া, মা, মা, আমি ময়নারে ফিরে নিয়ে আইছি। ও আমার প্রথম বউ, আমার বড় বউ। ওরে ছাড়া আমি থাকতে পারবো না। কি ব্যাপার? এই মহিলা আবার এই বাড়িতে আসছে কেন? ছোট ভাবি, তুমি চাইতো না, বড় ভাবিরে আমরাই ফিরে আনছি। এই মিয়া, আপনি একদম চুপ থাকেন। এই আপনার কারণে যত সর্বনাশ হয়েছে। আপনি না খুব ভালো বুঝায় আমার এই বাড়িতে বিয়ে দিছিলেন, বলছিলেন এই বাড়ির বড় বউ নাকি অনেক ভালো, সে আমার একদম ছোট বোনের মতো আদর যত্ন করে রাখবো। আপনি জানেন এই মহিলা কি করছে? এই মহিলা আমারে চড় মারছে। ডালিয়া, দেখো, ময়না আমার প্রথম বউ, আমার বড় বউ। তারে আমি অনেক ভালোবাসি। মানে
এটা কিন্তু সত্যি, আমি তোমারও ভালোবাসি। দেখো, ময়না যদি এত অপমান অপদস্থ সহ্য করে এই বাড়িতে থাকতে রাজি হয়, তাইলে তোমারও রাজি হওয়া উচিত। না, এইটা কোনো দিনও হইব না। আমার সন্তান আছে, আমি একজন মা, আর আপনার বড় বউ সে কোনোদিনও মা হইতে পারবো না। তার সাথে আমার কোনো তুলনা চলবো না। আর এই বাড়িতে একই সাথে আমি থাকবো না। বৌমা, যেহেতু বড় বৌমা চলে আইছে, তুমি এত চিল্লাচিল্লি করো না, জিদ করো না, মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিও না। আইসা যেহেতু পড়ছে, আমরা ঠান্ডা মাথায় সন্ধ্যাবেলা এটা নিয়ে বসি। রঞ্জু, তুইও সন্ধ্যাবেলা আইসা পড়িস। বউ যেহেতু দুইজন, আমি কারে রাখবো কারে ফালাবো, কারোরে ফালাইতে পারবো না, এটা আলোচনা কইরা একটা মীমাংসা করতে হইবে। আচ্ছা কাকি, আমি আমন, অসুবিধা নেই। ছোট ভাবি, মাথা ঠান্ডা করো, ঘরে যাও। আর বড় ভাবি, সারাদিন না খাইছো, কিছু তো খাও নাই। কাকি, আর ঘরে লয়ে যান। কাকি, আমি গেলাম, সন্ধ্যা আমনে। আম্মা, সালিশে বসেন আর বিচারে বসেন, আমি যা কমু এই বাড়িতে তাই হইব, এটা যিনি মাথায় থাকে। আরে এই চলো তো আম্মা, যাও, আমি দেখতেছি, ব্যাগটা নিয়ে যাও, যাও। এ ডালিয়া, ছোট বউ আমার নাতে কি করে? ঘুমাইতেছে আম্মা। কাকি, তাহলে আসল কথা আসি। আমিও সেটাই বলতেছি। দেখেন, আমি একজন মা, আমার বাচ্চার ভালো মন্দ ভবিষ্যৎ সব তো আমারই দেখতে হইব। লোকে কয় জাগো বাচ্চা হয় না, তাগো ধারে কাছে থাকলেও নাকি বাচ্চার ক্ষতি হয়। তো আমি তো কোনো মতে আমার বাচ্চার ক্ষতি চাই না। কাজেই আমি চাই সে যেন আমার বাচ্চার আশেপাশে না ঘুরে। তার যদি এই বাড়িতে থাকতেই হয়, সে কোনোভাবেই আমার বাচ্চার আশেপাশে যাইতে পারবে না। এই ডালিয়া, এটা কি করছ তুই? সে কি আমার বাচ্চার মা না? আমি তোমার সব শর্তে রাজি। আমি বাচ্চারে কখনোই কোলে নিব না, কিন্তু বাচ্চাটা যদি আমার কাছে নিজে থেকে চলে আসে, তাইলে যেন আমার কোনো দোষ না হয়। আইব না, বাচ্চা কোনোদিন নিজ থেকে তোমার কাছে আইব না। আমার বাচ্চা যার তার কাছে যাইবো না। আর একটা কথা, আমি কিন্তু এই বাড়ির কোনো কাজ করতে পারবো না, সব কাজ তার করতে হইব। সব কাজ আমিই করুম। তাইলে তো হয়েই গেল। শুনলাই তো, দুজনে কথা কইলো, ছোট বউ প্রস্তাব রাখলো, বড় বউ মাইনা গেল, তাহলে তার কোনো কথা থাকতে পারে না। তাহলে এই নিয়ে শেষ, এই ঝামেলা আর না থাকুক। বড় বউ তুমি ঘরে যাও, আর ছোট বউ তুমিও যাও। না আম্মা, কথা এখনো শেষ হয় নাই, আরো কথা আছে। কি কথা আছে তোমার? সে আমার ঘরের আশেপাশে থাকতে পারবো না। আমরা জামাই বউ কি সব কথাবার্তা বলি না বলি, এসব তার কানে যায়, আর এতে আমাদের প্রাইভেসি নষ্ট হয়। আরে এটা কি কইতেছিস তুই? হ্যাঁ, তাহলে ময়না থাকবো কই? মানে তার কি থাকার জায়গার অভাব হইব নাকি? এই ঘরে একটা চকি ফালায় দাও, তাই তো হয়ে যায়। আর যদি সে মানতে রাজি না হয়, তাহলে যেন সে চলে যায় এই বাড়ি। দেখছস কেমন মাইয়া বিয়ে করে এনে দিছস? এখন আমি বুঝতেছি কি যন্ত্রণার মধ্যে আমি আছি। ছোট ভাবি, তুমি যে এরকম একটা মাইয়া, এটা তো আগে জানতাম না। এই মি, আপনি চুপ থাকেন। এইখানে আমার ছেলের ভবিষ্যৎ জড়িত, আপনি বাড়ির মানুষের কথা বলতে আসেন কেন? হ্যাঁ, আমি তোমার সব শর্তে রাজি। কালকে থেকে আমি এই বাড়ির সব কাম করুম, তোমার কোনো কাম করা লাগবো না। আর আমি তোমার ঘরের দিকেও যাব না, ঘরের আশপাশেও যাব না। আমি এই বাড়িতে কাজের লোকের মতন করে থাকুম। তাহলে তো হইলই। আই, তুমি বসে আছো কেন? আসো, আসো। যাও। বাবারে, আমি পড়ছি দোটানার মধ্যে, আমি কার পক্ষ নিব? আমার তো মাথায় কিছু ধরতেছে না। এই জঞ্জাট ঝামেলা কেমনে শেষ হইব? কি করবেন কাকি, সবই কপাল। বাহ, আজকে স্কুলে কি কি শিখলা? দাঁড়াও আমরা পদ্ধতি A for apple, B for ball, C for cat. ওরে আল্লাহ রে আল্লাহ, আমার বাদাম দেখি ইংরেজি শিখে বলাইছে। হ্যাঁ, আইয়া তোমার আদর করে দেই। কি রে রঞ্জু, তোর হাতে স্কুল ব্যাগ, তোর পোলা কই? বন্ধু, পোলাটা অসুস্থ হয়ে পড়ছে। রাস্তার থেকে আচার আইসক্রিম কিনা খাইছিল তো, এই জন্য অসুস্থ হয়ে গেছে। হাসপাতালে রাইখে আইছি। তোর ভাবি ওইখানে আছে, আমি বাড়িতে যেতেছি টাকা আনতে। এবারে কি কর? তোর পোলা অসুস্থ মানে? আমি বুঝলাম না, পোলা বাইরে একটু দেখে শুনে পালবি না? তোর পোলা তো বড় হয়ে গেছে, তো বাইরের জিনিসপত্র খাওয়াস কে? শোন, এই যে আমার পোলা,
আমি কত যত্ন করে পালি জানোস? বাইরের একটা জিনিস খাওয়াইতে আমি 10 বার ভাবি। আরে পোলা পানি হইলো বংশের প্রদীপ, তাগর দিকে ভালো করে খেয়াল রাখা দরকার। বন্ধু কি করবো ক? আমার পোলা তো আমার কথা শুনতে চায় না, খালি আবদার করে। অথচ আমার পোলা সবসময় আমার কথা শোনে না আব্বা? হ্যাঁ। আচ্ছা আব্বা, তোমার রঞ্জু কাকারা কয়ে দাও তো, বাইরের হাবি জাবি জিনিস খাইলে কি হয়? ডায়রিয়া। শুনছস শুনছস আমার পোলার কথা? আমার পোলা বুঝে বাইরের জিনিসপত্র খাইলে কি হয়। বন্ধু আমার পোলাটা লেগে দোয়া করিস, আমি তাহলে গেলাম। আচ্ছা আচ্ছা, যা যা যা, তাড়াতাড়ি যা। আব্বু, হ্যাঁ? শুনছো তোমার রঞ্জু কাকার পোলা কিন্তু অসুস্থ। কেন অসুস্থ হয়েছে? বাইরের পচা খাবার খাই বললা। ওগুলোও কিন্তু তুমি খাইবা না। তোমার বন্ধু বান্ধব দিলেও তুমি না করো, তাগরও বলবা তারা যেন না খায়, ঠিক আছে? আমি তো খাই না আব্বা। ঠিক আছে, আমি জানি তো তোমার আব্বাটা কিচ্ছে ফেট। চলো চলো। এ আজানের মা, আম্মা, তোমার নাতি একদম টট 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 করে ইংরেজি শিখতেছে। ইংরেজি কয়। এ আজানের মা, আরে তোমার পোলা তো ইংরেজি কয়, ইংরেজি। আমার বাবাটা আসছে, আমার আত্মাটা আমার কোলে ফিরে আসছে না। আরে খালি সুবাই লইব, পোলার খাওন দিতে হইব না? যাও ঘরে নিয়ে যাও, সুন্দর করে খাওন দাও। আমার আব্বাটা কত কষ্ট করে পড়ালেখাটা করে। হ্যাঁ আব্বা, তোমার কি ক্ষুধা লাগছে? খুদা হ, অল্প অল্প। অল্প অল্প ক্ষুধা লাগছে, ওইলে বাবা, চলো তোমাকে খাবার দিই। বৌমা ঘরে নেওয়ার দরকার কি, এনে বসে খাওয়াও। মা, আপনাকে আমি 5 বছর আগে যে শর্ত দিছিলাম, আপনি কি সেটা ভুলে গেছেন? খবরদার আপনি আমার সামনে আর এসব কথা বলবেন না। আমার ছেলে কোনো ছোট লোকের সামনে খাবার খাবে না। বাবা তুমি চলো। আরে ময়না, তুমি কিছু মনে করো না, জানোই তো ডালি একটা পেয়াদো, বেশি কথা কয়। আমি কিছুই মনে করি নাই। আচ্ছা আপনি আসেন, আমি আপনার খাওন দেই। এই আজারের মা কি খাইছে? হ খাইছি। আজান আমায় কি তোর লাগে বইয়ে থায়? বইয়ে তো থায় এই পোড়ামুখী। তাড়াতাড়ি খাই এলো, তুই না খেলে তো ও খাইব না। আচ্ছা ঠিক আছে, চলো খাওন দাও, আমার ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে। এই, তোমার জন্য আমি ঘরে খাবার নিয়ে রেখেছি, ঘরে আসো। আচ্ছা ঠিক আছে, আপনি যা খায় নেন। খাও। শোনো, হুম, ইদানিং আমি একটা বিষয় নোটিস করতেছি। কি? তুমি তোমার বড় বউ লগে একটু বেশি ভাব জমাইতেছো। বুঝলাম না, এতদিন হয়ে গেছে এখনো বড় বউ করো? হ্যাঁ, এগুলোর দরকার আছে? মানুষ কতদিন বাঁচে? তুমি কত বছর বাঁচবা? কত? এগুলো বাদ দাও, এসব নিয়ে মাথা খাবাই না। আচ্ছা ভালো কথা, খিচুড়িটা কি রান্না করছে গো? খুব মজা হয়েছে। মজা হয়েছে না কচু? তোমার বড় বউ রান্না করছে। ও বড় বউ, তাহলে মজা হয় নাই, এমনি খাইতেছে। আম্মা আর খাবো না। এটা কোনো কথা বাবা? আর একটু খাও, না খাইলে তো তুমি বড় হবা না। আমার বড় হওয়ার দরকার নেই, বড় হলে অনেক কষ্ট করতে হবে। আমি এই কষ্টের মধ্যে নেই, আমি খেলতে গেলাম। মুখ কিন্তু যাবে তো, দেখছো অবস্থা। আচ্ছা যাক যাক যাক, বাদ দাও তো, খেলতে যেতেছে পড়া। শোনো না, আমিও তো বহুদিন ধরে নিরিবিলি তোমার সাথে কথা বলতে পারি না। তাড়াতাড়ি খাইয়া নেই, খাইয়া একটু নিরিবিলি কথা বল। এত কথা বলতে হবে না, তুমি চুপচাপ একটু নিরিবিলি খাও, কথা একটু কম বল। ঠিক আছে ঠিক আছে। তরকারিটা দে। আমি থাক থাক, এটা মজা আছে। শোনো, আমি তোমার কম ভালোবাসি, তুমি খালি খালি বড় বউর দিকে নজর দাও, বাদ দাও না। বৌমা তোমার কিন্তু চলাফেরা অনেক পরিবর্তন হয়ে গেছে। তোমারে আগে সারাদিন আমার নাতির সামনে একবারও আসতে দেখতাম না, আর ইদানিং তুমি কি করতেছো? আমার নাতি ছুটির টাইমে তুমি খালি উকুঝুকি মারো, বারান্দায় এসে দাঁড়াই থাকো, এগুলা কেন করো? কি কইতেছেন আম্মা? আমি তো কখনো আজানের লগে কথাও কই না। তোমার কথা বলা নিষেধ, তুমি কথা বলতে যাবা কেন? তাড়াতাড়ি যাইয়া খাইতে বসো। আমার পোলা না আসা পর্যন্ত তুমি যে না খাইয়া বসে থাকো, এটা কিন্তু ভালো অভ্যাস না। আমার আব্বাই না খাইলে আমার আম্মা কোনোদিন খায় নাই আম্মা। আমিও
খাই না। এগুলা স্বামী ভক্তি না, এগুলো হলো কাজে ফাঁকি দেওয়ার ধান্দা। হ্যাঁ, তাড়াতাড়ি হাতের কাজ শেষ করে খাওয়া দাওয়া করো। তুমি তুমি কি মনে করছো আমি না চাইলে কি তুমি এই বাড়িতে থাকতে পারতা না? তোমার এনে থাকতে দিছি, কাম করতে দিতেছি, খাওয়ান দিতেছি, কিন্তু তুমি আবার এইটা পাইবো না যে ছোট বউ তোমার পোলার বাগও দিব। যাও, খাওয়া দাওয়া শেষ করে হাতের কাজ শেষ করো। আম্মা, আমি কি পোলার ভাগ চাইছি কোনোদিনও? আমি তো চাই না। ডালিয়া আমারে যেদিন এই বাড়িতে অনেকগুলো শর্ত জুড়ে দিছিল, সেই সব শর্ত আমি নিজেই মাইনা নিছি। আমার তো আর কোনো চাওয়া পাওয়া নাই। চাওয়া পাওয়া যদি নাই থাকে তাহলে আমার নাতি স্কুলে যাওয়ানোর সময় বা ছুটির সময় তুমি বারান্দায় এসে দাঁড়াই থাকো, উঠানে এসে দাঁড়াই থাকো, জানলা দিয়ে উকি ঝুঁকি মারো। তুমি কি মনে করছো আমি কি দেখি না? আমি তো সব দেখি। ঠিক আছে আম্মা, এই উঠানে যখন তখন এসে আমি দাঁড়াবো না। কথাটা মনে থাকে জানো, বারবারই তো কও, কিন্তু কইলে তো নিজেই বুঝলে যাও। ছোট বৌমা খেপা যায় এমন কোনো কাজ করা যাইব না। বৌমা যদি রাত্রি হলে এই বাড়ির থেকে রাগ করে বাইরে হয়ে যায়, আমার পোলাটা দুনিয়াতে কেউ থাকবো না। তুমি তো কিছু দিতে পারলা না, এত বছর বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চা কাচ্চা দিতে পারলো না। যাও ঘরে যাও। যত যন্ত্রণা আমার। ময়না, কি হয়েছে তোর? তুমি আমার ঘরে কতদিন আসো না, তোমার মনে আছে? কত মাস হয়ে গেছে তুমি আসো না আমার ঘরে। তুমি না আমারে অনেক ভালোবাসো। এই তোমার ভালোবাসা? হ্যাঁ, তোমার মুখের দিকে তাকায় খালি আমি এখানে পড়ে রইছি, আর তুমি আমার কোনো খোঁজ খবরই নাও না। আসলে হয়েছে কি বউ, ওই পোলাটার সাথে ঘুমাইতে পোলাটার সাথে না ঘুমাইলে ভাল লাগে না। এর লেগে তোর এদিকে আর আসা হয় না। হায় রে স্বার্থপর মানুষ, তুমি আসলে একটা স্বার্থপর। নিজে তো সন্তানের স্বাদ পাইছো, আর আমি যে এইদিকে দিনের পর দিন রাতের পর রাত সন্তানের আশায় কাইন্দা বুক ভাসাই। আমার একটু খোঁজ খবর নেওয়ার সময় তোমার হয় না। দেখ ময়না, আমার কিন্তু দোষ দিতে পারবি না। ডাক্তার তো বলছে তোর মা হওয়ার সম্ভাবনা একেবারে নাই, 90% নাই। তাহলে এই জায়গায় আমারও দোষ দিতে আসছিস কেন? 90% নাই, কিন্তু বাকি 10%, আরো 10% চান্স আছে। সেই 10% নির্ভর করে মানসিকতার উপর, পজিটিভ মানসিকতার উপর। তোমরা আমার লগে যে ব্যবহার করো, যে অত্যাচার করো, আমার কি পজিটিভ মানসিকতা থাকে? তাহলে আজকে রাত্রে এই জায়গায় থেকে যাই। দরকার নাই, পোলার কাছে গিয়ে ঘুমাও। পোলা তো তোমার ছাড়া ঘুমাইতেই পারে না। তাইলে এক কাজ করি, ওনারে ঘুম পাড়াইয়া তারপর আসি। আচ্ছা, তুমি কইতে পারো আমি কি পাপ করছিলাম? আমি তো কারোর অন্যায় করি নাই, কারোর ক্ষতি করি নাই, কারোর সাথে খারাপ করি নাই। তাইলে আমারে কেন আল্লাহ একটা সন্তান দিল না? আমি কি পাপ করছিলাম কত, যে আমি একটা সন্তানের মা হইতে পারতেছি না? আল্লাহর মনে কি আছে সেটা কি আমরা জানি? শোন না, আমাকে পোলা আজান তোর কিন্তু অনেক পছন্দ করে, আমার একদিন কইছে। আজানের বাপ কই তুমি? শুরু ভাবতেছে আমি গেলাম, আমি আসতেছি। হ্যাঁ, আমি আসতেছি। আল্লাহ, আল্লাহ, এত বড় শাস্তি তুমি আমারে কেন দিতেছো? আমি কি করছি? কই গেল? কি ব্যাপার, তুমি আবার ওই মহিলার ঘরে গেছো কি জন্য? আরে গেছি তো, কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি ওই মহিলার ঘরে কেন যাবা? আরে কি বলতেছো? সে আমার বউ না, সে আমার বড় বউ, তার ঘরে তো আমি যাইতেই পারি। ওরে বাবা, সে তোমার বড় বউ না? আর আমি কি? আমি এখন কিছুই না। না, আমি তখন পুরান হয়ে গেছি, আমারে তো আর এখন ভাল লাগে না। বাবু নিয়া আমি তখন খালে পড়ে গেছি না? হ্যাঁ ডালিয়া, কথাবার্তা সাবধানে বল, সাবধানে বল। সাবধানে বল মানে? এই সাবধানে না বললে কি করবি তুই? কি করবি? তোর কি ভয় পাই মনে করস? দেখ, উল্টাপাল্টা কথা বলবি না। আবার কি হইলো তোমগো? আপনার পোলারে জিজ্ঞেস করেন, আপনার পোলা 2 দিন পর পর বড় বউর ঘরে কি লেগা যায়? কি বলি তুই?
বড় বড় ঘরে কেন যায় মানে? সে আমার বউ না? তার ঘরে আমি যাবো না? আম্মা বিশ্বাস করো, আমি 10টা মিনিট হয়েছে গেছি, 10 মিনিট কথা বলছি, এর মধ্যে সিলি ডাকাডাকি শুরু করছে। আসার পর হাজারটা প্রশ্ন। আম্মা তুমি জিজ্ঞেস করো তো, তাই কোনোদিন ভালো হইব না? কোনোদিন কি ভালো হইব না? ফাজিল। আম্মা ভাত কি রান্দা লাগবো? আহারে কি সুন্দর অভিনয় না, মানে কিছুই জানে না, এখন আইসা এমন ভাব করতেছে স্বামীর কানে কান পড়া দিয়া, মনে হইতেছে কিচ্ছু জানে না, একদম সাধু। তোর খুব ভাল লাগে না রে? আমার আর আমার জামাইয়ের মধ্যে ঝগড়া দেখতে তোর খুব ভাল লাগে। আমি তোমার লগে কথা কইতে চাই না, তোমার লগে কথা কইলে আমার ঝগড়া লেগে যাইব। আম্মা বলেন না, ভাত রান্না করতে হইব? না, কিছু রান্না করা লাগবে না, যা আছে তা দিয়ে চলবে। আচ্ছা ঠিক আছে, আমার ঘরের দরজা খোলা থাকবো, সময় হলে চলে আসেন। দেখছেন আপনার বড় বৌমা কারো কথা কোনো পাত্তাই দেয় না, কেমন বেহায়া। চুপ থাকবি। কার সামনে কেমনে কথা বলতে হয় এটা শিখোস নাই? এই জায়গায় মা আছে না? ফাজিল কথা। আম্মা যাও তো, ওই খাওয়া দাওয়া করে তুমি শুয়ে পড়ো, যাও। হ্যাঁ, তোরা ঘুমাইতে যা। চলো। তোর আর আমার ঘরে যাওয়ার দরকার নাই, তুই তোর বড় বউর ঘরে যা, আমার ঘরের দরজা তোর জন্য বন্ধ। আরে আব্বা, তোমার পরীক্ষা কেমন হয়েছে সব মিলে? ভালো, কিন্তু আমার না চটপটি খাইতে অনেক ইচ্ছা করতেছে। চটপটি খাইবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি এখন বাজারে যাই, বাজারে গিয়ে তোমার লাগে চটপটি নিয়ে আসবো। না, আমি এক্ষুনি তোমাদের সাথে যাব। আমার সাথে যাইবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো। এই তোমার লগে আমারও নিয়ে যাও না। তুমি যাইবা? ঠিক আছে, চলো। বাহ, তোমার পরীক্ষা কেমন হয়েছে? ভালো, কিন্তু আমার প্রচন্ড চটপটি খাইতে ইচ্ছা করতেছে। চটপটি খাইবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি বাজার থেকে নিয়ে আইতেছি। হ্যাঁ, ঘরে নিয়ে চলো না চটপটি খাইতে। তুমিও যাইবা? আচ্ছা, আমার যাব। আচ্ছা ঠিক আছে, চলো চলো। বড় মা, আমি আইছি। আজকে তোর স্কুল বন্ধ, তুই যে আমার কাছে আইসস, কেউ দেখে নাই তো? না, আমি তো তোমার কাছে প্রতিদিনই লুকাই লুকাই আসি। আমার তোর খুব পছন্দ। ও বড় মা, তোমার আমার অনেক পছন্দ। ওরে আমার সোনা বাবারে, আয় তুই আমার কাছে, তোর কেমন থাকে? আজান, এই মহিলা, তুই কোন সাহসে আমার পোলারে কাছে ডাকছিস? হ্যাঁ, তুই কোন সাহসে আমার পোলারে তুই আদর করছিস? কিসে তোমার কিসে? আম্মা, ওই আমার পোলারে চুমা দিছে, আমার পোলারে কাছে ডেকে আদর করছে। আম্মা, আমি যে 5 বছর আগে শর্ত দিছিলাম, ও সেই শর্ত ভাঙিয়ে ফেলছে, ও আমার পোলারে কাছে ডাকছে, আমার পোলারে আদর করছে, চুমা দিছে। আমি এর বিচার চাই আম্মা। আম্মা, আমি তো আজান আমার কাছে ডাকি নাই, আজান নিজে আমার কাছে চলে আসছে। বড় বউ চুপ করো, নিজের দোষ ঢাকার লাগে আমার নাতির উপর দোষ দিও না। তোমার আমি বারবার কইছি আমার নাতির লগে তুমি কথা কইবা না। আরে মাথাটা ঠান্ডা করো না। এই কিসের মাথা ঠান্ডা? কোনো মাথা ঠান্ডা করি নাই, আমি যা বলবো ওইটাই হইব। আমি ওরে আজকে মাইরাই ফেলবো, ওরে আমি খুন করাই ফেলবো। ও আমার কলেজে খুব দাম দিছে, তোরে আমি কি হইছে? কি হইছে? কি হইছে? আলিয়া, কি হয়েছে তোমার? আম্মা, কি হয়েছে? অজ্ঞান হয়ে গেছে মনে হয়। হাই হাই, তাহলে এখন কি হইব? ডাক্তার ডেকে আন। ডাক্তারের কাছে নিয়ে যেতে হইব। আচ্ছা, আমি 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 ভ্যান নিয়ে আই। ডালিয়া, এই ডালিয়া, কি হলো? ডালিয়া, বন্ধু, বাবের কি অবস্থা? রিপোর্টে কি আইছে? রঞ্জুরে, আমার বউয়ের ক্যান্সার হয়েছে। কি? হ, ডাক্তার কইছে খুব খারাপ অবস্থা, ব্রেস্ট ক্যান্সার। আরো আগে যদি ধরা খাইতো, আরো আগে থেকে যদি চিকিৎসা করতে পারতো, তাহলে হয়তো বাঁচানো যাইতো। এখন নাকি আর বাঁচানো যাইব না রে। হে, এসব কথা কি কইতেছস তুই? শুধু আমার পোলা না, আমার একটু পোলা এই বয়সে এদিক হয়ে যাইব, ওইটা আমি মাইনে নিতে পারতেছি না রে, অবস্থা মাইনে নিতে পারতেছি না। এত টেনশন করিস না, বাবির কিচ্ছু হইব না। মানুষ অসুস্থ হইলে সুস্থ হয় না? কদিন আগে তো আমার পোলারও অসুস্থ ছিল, এখন সুস্থ হয়েছে না? রঞ্জু,
এটা ক্যান্সার, এটা পেট খারাপ না যে ঠিক হয়ে যাবে। সারা শরীরে ক্যান্সার ছড়াই গেছে, বাঁচবো না রে, আর বাঁচবো না। বন্ধু একটু নরম হ। তুই যদি এইভাবে ভাঙে পড়স তাহলে বাড়ির লোকজনের অবস্থা কি হইব? তোর একটু এখন শক্ত হইতে হইব, ঠিকঠাক চিকিৎসাটা করান লাগবে। চিকিৎসা যে করামো, টাকা পাবো কই? অনেক টাকা লাগবে। আচ্ছা, কিরকম টাকা লাগতে পারে? আপনার কাছে 30 লাখ টাকা লাগবে রে। 30 লাখ? হ্যাঁ, এত টাকা? আমার কাছে 2 লাখ টাকা আছে, আর বাড়ির একটু জায়গা যদি বেশি আরো 2-3 লাখ হইব, সব মিলে 4-5 লাখ। আরে দূর, ওই 4-5 লাখ আর কই 30 লাখ? যেমন হোক টাকা তো ব্যবস্থা করানো লাগবে। আমার একটু চিন্তা করতে দে। অনেক দোষ, চিন্তা কর কিছু একটা বার কর। আমার পোলাটা এদি হয়ে যাবে, এটা ভাবলে আমার কে অবস্থা লাগে রে। আমার পোলাটার চেহারা দেখে আমি তাকাইতে পারতেছি না। আরে কান্দিস না, আল্লাহ আছে না, টাকা ব্যবস্থা হয়ে যাব। 30 লাখ কেমনে কি করবো? আজান কি খাইছে? ও আজান, বাপ তুই কি খাইছস? হ খাইছি। বড় বৌমা খাওয়াই দিচ্ছে। আম্মা, আমার কি হয়েছে আম্মা? তোমার কিচ্ছু হয় নাই, তুমি সুস্থ হয়ে যাইবা। না, আমি তো আর সুস্থ হবো না। আমি জানি আমার ক্যান্সার হয়েছে। ডাক্তার যা কইছে আমি সবই শুনছি। কিছু কিছু লক্ষণ অবশ্য আমি টের পাইছিলাম, কিন্তু বুঝা উঠতে পারিনি। যদি বুঝা উঠতে পারতাম তাহলে হয়তো আমি মরতাম না। বৌমা, হায়াত মত আল্লাহর হাতে, মানুষের হাতে কিচ্ছু নাই। আল্লাহ চাইলে সব পারে। তুমি মনটারে শক্ত করো। তুমি ভাইবো না তুমি মরে যাবা, তোমার চিকিৎসা করালে তুমি সুস্থ হয়ে যাইবা। আম্মা, আমি তো আমার নিজের কথা ভাবি না আম্মা। আমি মরে গেলে আমার পোলাটারে কে দেখবো? তোর কি হইব? আম্মা তুমি কি মরে যাবা? না বাবা, তোমার আমার কিচ্ছু হইব না। তোমার আম্মা একটু অসুখ তো, এই জন্য সে ভয় পাইতেছে। ডালিয়া, তুমি এত ভয় পাইতেছো কেন? একটু শক্ত হও, সব ঠিক হয়ে যাইব। আর পোলার সামনে এগুলো কইতে হয় না। বড় বউ, হ্যাঁ? তুমি আমার নাতিরে ঘুম পাড়াই দাও, আমি বৌমার কাছে কিছুক্ষণ থাকি। আচ্ছা আম্মা, যাও। চলো আমার লাগে ঘুমাইবা। আসো। ঘুমা, তুমি একটু ঘুমা। বন্ধু, আমি সর্বোচ্চ তোরে 2 লাখ টাকা দিতে পারবো, তাইলে মোট 7 লাখ টাকা হইব। চাইলে বাকি টাকা? বাকি টাকা? আচ্ছা, তোর তো আর কোনো জমি জমাও নাই নাকি? না রে, জমি জমা আর নাই। বন্ধু, ছোট ভাবির বাপের বাড়িতে যদি একটু কথা কয়ে দেখতি। আমি ফোন দিয়েছিলাম আমার শাশুড়ির কাছে, তার অবস্থা তো ভালো না। বললো 1000-20 দিতে পারবো, এর বেশি পারবো না। দূর, 1000-20 মামলা তো এটা না। বিশাল একটা সমস্যার মধ্যে পড়ে গেলি রে। দোস্ত রে, আমার পোলাটা আসান, ওর কথা মনে পড়লে আমার কেমন জানে লাগে। আমার পোলাটা এত ছোটবেলায় এতিম হয়ে যাইব রে, এতিম হয়ে যাইব। দূর, উল্টা পাল্টা কথা কইস না তো। বন্ধু, আর একটা কাজ করলে কেমন হয়? কি? আমগো ওই যে পশ্চিম পাড়ার আয়নাল তালুকদার আছে না, সুদে টাকা দেয়। হ্যাঁ। আমরা এর কাছে যাই, সুদে টাকা নেবো। আর আমার একটা জমি আছে, ওটা বেচলে 2 লাখ টাকার মতো ফাউন যাবো। দোস্ত, কি করছ তুই? আমার বউ লেগে তুই জমি বেচে দিবি? আরে বন্ধু, জমি গেলে জমি ফাউন যাবে, কিন্তু তোর সন্তানের মা যদি চলে যায়, তুই জীবনে তোর সন্তানের মারে পাবি? আমারও তো একটা সন্তান আছে, আমি এগুলো বুঝি। আমার বউ যদি আজকে অসুস্থ হইতো, তুই কি আমার সাহায্য করতি না? অবশ্যই করতাম। তাহলে এইসব কথা বাদ দে, আমরা তালুকদারের কাছে যাই, তার কাছ থেকে সুদে টাকা নেব। মনে কর টাকাটা লইতে পারলে তো তোর বউটা সুস্থ হয়ে যাবে, তাই না? চলে এখনই যাই, সময় নষ্ট করুন যাইব না। সুদ আর ওই জমি বিক্রির কথাটা এখনই যাই কই, চল। দোস্ত রে, সুদে যে টাকা নিমু, সুদের টাকা যদি সময় মতো পরিশোধ করতে না পারি, তখন তো ভিটা বাড়ি নিয়ে টান দিব। আর এগুলা চলে গেলে কই থাকবো? রাস্তায় থাকা ছাড়া তার কোনো গতি নাই। আরে এইসব চিন্তা করে এখন লাভ আছে? এখন টাকার দরকার, টাকাটা ব্যবস্থা করতে হবে।
তাছাড়া আল্লাহ যদি আমার সুস্থ রাখে, হাত পা শরীর যদি ভালো থাকে, কাজ কাম করে হইলেও তো এই টাকা পরে পরিশোধ করন যাব। এমন আগে চল, টাকাটা ব্যবস্থা করি, চল আমার লগে আয়। টাকা পয়সার ব্যবস্থা হইলো? আম্মা, তালুকদার বাড়ি থেকে শুধু টাকা আনছি, সবকিছু মিলাইয়া 9.5 লাখ টাকা হয়েছে। আরে তুই চিন্তা করিস না তো, আমার জমিটা বেচলে আরো 2 লাখ পাম। হ্যাঁ, কি কস? শুনছ আম্মা, হ্যাঁ বলে জমি বিক্রি করবো। খবরদার, জমি টমি তুই বেচিস না। এত কথা কইস না তো, চুপ থাক। আমার কাছে সব হিসাব আছে। আমার জমিটা যদি বেশি আর তোর টাকা মিলে টোটাল 11 লাখ, আর 19 লাখ বাকি। ক্যান্সারের চিকিৎসা বুঝোস, ভবিষ্যতে তো আরো লাগতে পারে। এত কিছু কইরা কি ছোট বউ জীবন বাঁচবো? আম্মা, আম্মা, বাঁচবো কি বাঁচবো না এই চিন্তা করে তোর চিকিৎসা করানো যায় না। এই যে আমার মার দা একটা স্মৃতি আমার কাছে আসছিল, এটা বেচলে কম হইলেও 3-4 লাখ টাকা পাইবা। আর এই যে আমার বাপের বাড়ির জমির দলিল, আমার ভাইজান আমার ভাগেরটুকু আমারে বোঝায় দিছিল, আমার ভাগেরটুকু বেচে দিতে পারবা। লও। ময়না, তুমি এগুলো কি বলতেছো? দেখো, এগুলো তোমার শেষ সম্বল, তুমি গেলে ব্যস্ত দিও না। তাছাড়া যে মানুষটা তোমার সবসময় ছোট করে কথা কইছে, তোমার অপমান করছে, উঠতে বসতে কোটা দিছে, তোমার অনেক কষ্ট দিছে, তার জন্য কেন তুমি শেষ সম্বল বিক্রি করে দিবা? আচ্ছা, দুনিয়ার সব মানুষকে আমার পছন্দ করব? কেউ কেউ তো থাকে অপছন্দ করার মতো। ডালিয়াও হয়তো ঠিক তেমন। আর ডালিয়া আমার অপছন্দ করলেই কি, আমি ডালিয়ারে অনেক পছন্দ করি, কারণ আমি ডালিয়ার কারণে মা ডাক শুনতে পারছি। ডালিয়ার এত সুন্দর একটা সন্তান, এই সন্তান আমার মা কইয়া ডাকে, এটাই তো আমার কাছে অনেক কিছু। এই জন্য ডালিয়ার প্রতি আমার অনেক মায়া কাজ করে। বৌমা, তোমার শেষ সম্বল দিয়ে দিবা, এখনো সময় আছে, একটু চিন্তা করে দেখো। আম্মা, এখানে চিন্তা করার কিছু নাই। ডালিয়া আমার বোন, ডালিয়ারে আমিও অনেক ভালোবাসি। আর ডালিয়া তো আমার কারণে এই বাড়িতে আইছে, আমি ডালিয়ারে আনছি। আমি যদি বিয়ার অনুমতি না দিতাম তাহলে তো ডালিয়া এই বাড়িতে বউ হয়ে আইতো না। আজকে সে অসুস্থ, মৃত্যুর মুখোমুখি দাঁড়ায় আছে। আর আজকে আমি টাকা পয়সা জমি জমা এগুলো নিয়ে কি করুম? সব মিলায় যা হইব তা দিয়ে তুমি ডালিয়ার চিকিৎসা করাও, আল্লাহ ভরসা, বাকিটা পরে দেখা যাবো। ধরো, লো। ময়না, তোমার না আমার সেলুট করতে ইচ্ছা করতেছে। দেখছো সঞ্জু, দেখছো আমার বউ কত ভালো মানুষ। ভাবি, ছোট ভাবির কি অবস্থা? ঘুমাইতেছে। আচ্ছা, আমি যাই দেহি উঠছে কিনা। রঞ্জু, তুই খারা, আমরা একটু দেখে আসি। কাকি, মতির পোলাটা কই? ঘুমাইতেছে, অনেকক্ষণ কাঁদছে আমার কাছে আইয়া। মার অসুখের কথা শুই না মানে কয়, দাদি আমার মা কি মরে যাইব, আমি কারে মা কয়ে ডাকবো? একটু একটা বাচ্চারে আমি কোনো উত্তর দিতে পারি নাই। আমি নিজে তো আমার নাতি এতিম হয়ে যাইব। কাকি থাক, আর কান্নাকাটি করেন না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহর উপর ভরসা রাখেন। বুবু, তোমার লগে আমার কিছু কথা আছে। কও। বুবু, আমার শরীরটা তো ভালো না, আমি মনে হয় মইরা যাবো। আর আমি যদি মইরা যাই, আমার আজানরে তো দেখার ওতেই দুনিয়ায় কেউ নাই বুবু। আমি জানি আজান তোমারে অনেক ভালোবাসে, ও তোমারে অনেক পছন্দ করে। ও লুকায় লুকায় তোমার কাছে যায়, তোমারে বড় মা কয়ে ডাকে। এগুলা দেখে আমার অনেক খারাপ লাগতো, জানো, আমার অনেক রাগ হইতো। এই জন্য আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করছি। সময় অসময় তোমার সাথে আমি অনেক অন্যায় করছি বুবু। বুবু, আমি তোমার না ছোট বোন বুবু, তুমি আমার এই সব অন্যায় অপমানের কথা মনে রাখো না বুবু। তুমি আমারে মাফ করে দাও। আর তুমি আমার একটা কথা দাও, তুমি আমার আজানের হাত কোনোদিনও ছাড়বা না। তুমি ওরে তোমার পোলার মতো করে ওরে বড় করবা, ওরে মানুষের মতো মানুষ করবা বুবু। তুমি আমার এই কথাটা দাও। আমার তো কোনো সন্তান নাই, তাই হয়তো বাচ্চা কাচ্চা আমার একটু বেশি ভাল লাগে। তুমি আমারে অনেক বছর আগে অনেকগুলা শর্ত জুড়ে দিছিলাম, মনে আছে? আমি সব শর্ত মাইনা নিছিলাম।
মনে আছে বুবু? কেন বাইনা নিচ্ছে জানো? আমাকে সন্তানটার জন্য। যেদিন তোমার পেটে সন্তান আইছে সেদিন আমার কাছে মনে হয়েছে যে আমিও মা হইতেছি, আমারও সন্তান আইতেছে। হয় এটা সত্য যে আমি লুকা লুকা আজানরে আদর করছি, তোমার দেয়া শর্ত আমি ভঙ্গ করছি। জানো, এরকম বাচ্চা থাকলে এই বাচ্চার আদর করার জন্য আমার মতো বন্দা নারীরা বারবার শর্ত ভঙ্গ করব। ময়না, তুমি নিজের বন্ধ ভাবতেছো কেন? তুমিও মা, তুমিও আজানের মা। ডালিয়া জানো, এই যে দেখো ময়না কি করছে জানো? ময়নার বাপের বাড়ি থেকে যে সম্পত্তি পাইছে সেই সম্পত্তির দলিল আমার দিয়ে দিছে। এই যে গয়না ময়নার মা ময়নার দিছিল, সে গয়না বেঁচে তোমার চিকিৎসা করার কথা বলতেছে। আরে আজান আর তোমরা ছাড়া তো আমার আর কেউ নাই। আমি আগে ভাবতাম আল্লাহ কেন আমার একটা সন্তান দেয় না, কিন্তু আমি এখন বুঝতে পারি আল্লাহ যদি সবাইরে সন্তান দেয় তাহলে কারে দুঃখ দেবে? যারা বন্ধা, যাগো বাচ্চা হয় না, তাকে মনের দুঃখ না কেউ বুঝবো না। তবে আমি তাগর সাথে ভাগ্যবান জানো, কারণ কারণ আমার তো আজান আছে। তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি খালি আজান একটু আমার কাছে আসতে দিও, আমার একটু ধরতে দিও, আমার একটু আদর করতে দিও। বুবু, তুমি এমন করে কইও না। আজান তো তোমারই সন্তান, আমি তো মইরা যাও। বুবু, তুমি আমার আজানের বড় কইরো, তুমি আমার আজানের হাতটা চাইরো না বুবু, ওর হাতটা তুমি চাইরো না। তোমার কিচ্ছু হইব না, তোমার চিকিৎসা করা মন। তুমি বাঁচবা, তুমি সুস্থ হয়ে যাবা। এ বাড়িতে তুমিও থাকবা, ময়নাও থাকবো, তোমরা মিলেমিশে থাকবা। কিছু না ডালিয়া, তুই ভয় পাও না। আমার বুবু করছো না, আমি আসি না ডালিয়া, তুই ভয় পাও না। আম্মা, ঘরে আসেন। জামো, আমার নাতি কি করতেছে? ওরে আমি ঘুম পাড়াই দিছি আম্মা। ভালো করছো। মতি তো মনে এলো না, কি করলো না করলো কিছুই তো জানি না। মা, ময়না, এই ব্যাগটা নিয়ে রাখো, টাকা আছে, জমি বেচে দিছি। কত কি বিক্রি করলা? ভালো দাম পাই নাই। আসলে মানুষ যখন শুনছে আমি বিপদে আছি, বিপদের সময় তো আর জমি জামা ঠিক দামে বেচা যায় না, সবাই সুযোগ নেয়। থাক বন্ধু, দুঃখ করিস না। বিপদে পড়লে মানুষ একটু সুবিধা নেবই। তখন কোটি টাকার সম্পত্তি লাখ টাকায় বিক্রি হয়। আসলে মানুষ আর মানুষ নাই রে, মানুষ জানি কেমন হয়ে গেছে। ময়না, কালকে সকাল 10টার মধ্যে ডালিয়ারে ঢাকায় নিয়ে যাবো। তুমিও যাইবা, আম্মাও যাইব। অ্যাম্বুলেন্স ভাড়া করছি, অ্যাম্বুলেন্স চলে আইব। আচ্ছা ঠিক আছে। কাকি, হুম? তাহলে আমি বাড়ির জায়গা কাপড় চোপড় গুছাইতেও না। যাবি তুই? হ্যাঁ। তাহলে এক কাজ করিস, সকাল 10টার মধ্যে বাড়ির সামনে চলে আইস। রঞ্জু ভাই বাড়ি যাবো মানে কি? রঞ্জু ভাই, আপনি খাইয়া যান আমাকে বাড়িতে। সারাদিন তো আমাকে কামাইছিলেন, সারাদিন মনে হয় কিচ্ছু খান নাই, তাই না? না ভাবি, থাক, আমি বাড়ির জায়গায় খাবো না। বাড়ির যে খাবি কেন? আমাকে বাড়িতে খাইলে কি হইব? আমরা কি তোর পর? আমরা কি তোর আপন না? এই বাড়ি কি তোর না? কাকি, এটা কেমন কথা কইলেন? আপন পর বলতে কিছু না। আমি সবসময় আমার পোলার লগে খাই তো। কালকে তো আবার ঢাকা যাবো, দেখা যায় কবে না কবে আবার পোলার লগে খাই, তার তো ঠিক নাই। আজকে যে পোলার লগে খাই গে। আচ্ছা, তাহলে তুই যা, ভাবি আবার টেনশন করবো। ময়না, হুম? ডালিয়ার কি অবস্থা কত? অবস্থা বেশি ভালো না, ঘুমাইতেছে। হ্যাঁ, তোর পোলাও আজকে খুব কাঁদছে। মা মরে যাইব, মার অসুখ শূন্য, খুব কান্নাকাটি কইল। তোর পোলাও ঘুমিয়ে গেছে। আমি যাই, শুয়ে পড়ি। যাও। তোরা খাওয়া দাওয়া করে লো। ভাত দিব তোমারে? হ্যাঁ? ভাত দিব? না, ভাত খেতে ইচ্ছা করতেছে না, খামো না। ময়না, হুম? একটা কথা কই। কও। তুই কি ডালিয়ার উপর রাগ করে আসোস? রাগ করে থাকিস না,
ডালি আমার বোন, সে তো আমারে বুবু বইলা ডাকে। আমি কেমনে তার উপর রাগ কইরা থাকি? আর সে এখন মৃত্যু সজ্জায় আছে, তার উপরে রাগ কইরা থাকা আমার মানায় না এখন। আমিও তোর এই কথাটা কইতাম না, আসলে সে তো তোর কম কষ্ট দেয় নাই। এখন তুই যদি তার উপর থেকে দাবি না ছাড়স, ও তো মইরা গেল, শান্তি পাইব না। তুমি এইভাবে বইলো না। আমি আমি ডালিয়ার জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুম, আল্লাহ যেন তারে সুস্থ করে দেয়। আমি জানি তো, তুই তো অনেক ভালো মানুষ, তুই কোনোদিনও ডালিয়ার উপর রাগ করে থাকতে পারবি না। আসলে সবই পরীক্ষা, আল্লাহ আমার পরীক্ষার মধ্যে ফলাইছে। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। তালুকদার বাড়ির মতি তালুকদারের দ্বিতীয় স্ত্রী ডালিয়া বেগম আজ সকাল 6টায় ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমার জানাজার নামাজ বাদ আসর অনুষ্ঠিত হইবে। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। কাকা, হুজুরের খবর দিছেন? দুসরে দুস, আমার বউ নাই, আমার পোলাটা রেতি বানায় চলে গেছে, আমার পোলাটা রেতি বানায় চলে গেছে রে। আল্লাহ গো, আল্লাহ তুমি এটা কি করলা? আমার দাদু ভাই কি হইব? আমার দাদু ভাইরে এদিন কইরা দিল। বন্ধু, ভাবির বাপের বাড়ি কি খবর দেওয়া হয়েছে? খবর দেয়া হয়েছে, তারা কইছে তারা আইতেছে। আমার আমার আদরের পোলাটা রেতি বানায় দিয়ে গেছে রে। কি করলা, কি করলা, কে চলে গেল? বড় বোন, আম্মা, আমরা তোমারে অনেক কষ্ট দিচ্ছি, আমি সবাই তোমার অনেক যন্ত্রণা দিছি। মাগো, মাগো তুমি আমগরে মাফ করে দাও। এই এতিমের দায়িত্ব নাও, এই এতিমের হাত কোনোদিন চাইরো না তুমি। আম্মা, কোনো মা কোনোদিন সন্তানের হাত ছাড়তে পারে? কর, ও তো আমার নিজের সন্তান। আমি পেটে ধরে নাই তো কি হয়েছে? আমার নিজের সন্তানও। আমি যতদিন বাইসে থাকবো আম্মা, আমি ততদিন আমার সন্তান আমি বুকে আগলা রাখো। ব্যবস্থা কর, তেমন ব্যবস্থা কর তোরা। বউ, কি হয়েছে তোমার? কি হয়েছে? বমি করতেছে কেন? কি হয়েছে? আমার অনেক মাথা ঘুরাইতেছে আর আমার বমি লাগতেছে। আম্মা, মানে খাবার দেখলে কি গন্ধ লাগে? আমি তো খাইতেই পারতেছি না আম্মা, কয়দিন ধরে। মা তুমি কি? আরে বাবা রে, বাবা রে, আমার তো মনে হয় নতুন অতিথি আইতে আছে। আল্লাহ একজন লইয়া গেছে আর একজন পাঠাইতে আছে রে আম্মা। আমার কি কইতেছো তুমি? আমার একদিকে শোক, আরেকদিকে সুখবর।